আজকে দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো যে আজকে যোগ্য অযোগ্য শিক্ষকদের যে তালিকা, সেই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে প্রবল। এবং সেই তালিকার পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ নেবে, শুধু তাই নয়, এইদিকে আরেকটা বিষয় রয়েছে। একদিকে যেমন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের তৎপরতা রয়েছে, তেমনি নতুন নিয়মে পরীক্ষা নেওয়ার যে পরিকল্পনা এসএসসির, সেটা নিয়ে কতটা এগোতে পারে, কতটা এগিয়েছে, এই নিয়েও খবর গতকাল পূবের কলম দিয়েছে। এবং সেখানে যেটা বলছে, 1 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, 1 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ আজকের দিনে মোটামুটি কিছুটা বোঝা যেতে পারে যে মানে কি হতে চলেছে। অ্যাকচুয়ালি যোগ্যদের যদি বিষয়টি সম্পূর্ণ আলাদাভাবে দেখে, তাদের রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের যদি চাকরি বহাল থাকে, কিংবা রাজ্য সরকার যদি রিভিউ পিটিশনে যায়, রিভিউ পিটিশনে যাওয়ার পর যদি কিছু ব্যবস্থা নেওয়া হয়, আহ, এটা হয়তো বোঝা যাবে। তার সাথে যে এই নতুন এসএসসির বিজ্ঞপ্তি বেরোনোর যে প্রক্রিয়া, সেইটা নিয়ে কতটা এগোবে, এই নিয়ে কিন্তু আজকে অনেক কিছুই হয়তো খবর আসতে পারে। এখন প্রথমত যেটা দেখা যাবে কি, এই যে তালিকা, সেই তালিকা প্রকাশের পর পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপগুলো আসছে, সেগুলো কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে এই সপ্তাহ কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য উঠে আসবে, এটাই আশা করা যায়। প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিয়োগটা খুব দ্রুত প্রয়োজন। নিয়োগ প্রয়োজন বলতে এখানে যে শূন্য পদগুলো রয়েছে, সেই শূন্য পদ পূরণ। তার কারণ হচ্ছে যে এখন কিন্তু এই যে স্কুলগুলো, রাজ্যের স্কুলগুলো কিভাবে চলবে, এটা এটা একটা ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে প্রত্যেকটা স্কুল। এই মুহূর্তে যতক্ষণ না নিয়োগ কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে কিন্তু সচল থাকা খুব খুব মুশকিল। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যাই হোক, দেখা যাক আজকের দিনে কি হয়, আজকে কি কি খবরগুলো উঠে আসে। যখনই কোনো নতুন আপডেট আসবে, অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।